নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে তপন করের লেখা মাটির ঘরে দেয়াল চিত্র এই অধ্যায়টির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে তপন করের লেখা একটি বইয়ের নাম হলো অসামান্য মানভূমি। 2 নম্বর প্রশ্ন, পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা? উত্তর হবে পাঠ্য রচনাংশটি দেয়ালে আঁকা চিত্র নিয়ে লেখা। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা, মেয়েরা না বালকেরা? সঠিক উত্তর হবে মেয়েরা। ঠিক আছে। 1-2 প্রশ্ন, মূলত বৃত্তাকার, সরল রৈখিক না জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ। উত্তর হবে জ্যামিতিক। ঠিক আছে, জ্যামিতিক। নেক্সট প্রশ্ন, 2-3, সাধারণত মাটি থেকে 6 ফুট না 4 ফুট না 8 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়? উত্তর হবে 6 ফুট। নেক্সট প্রশ্ন, 2-4, শালুকটিকে, পদ্মটিকে, গোলাপটিকে মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয়? সঠিক উত্তর হবে পদ্মটিকে। 3 প্রশ্ন আছে, দেখো পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। তো ছবি থেকে হবে চিত্র, জোগাড় থেকে হবে সংগ্রহ, পঙ্কজ থেকে শতদল, পুষ্প থেকে হবে ফুল, মাটি থেকে হবে মৃত্তিকা। 4 প্রশ্ন আছে, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। দেখো উত্তর হবে ভৌগোলিক থেকে হবে ভূগোল, নির্বাচন থেকে হবে নির্বাচিত, অঞ্চল থেকে হবে আঞ্চলিক, রচিত থেকে হবে রচনা, অলঙ্কার থেকে হবে অলঙ্কৃত, আর জ্যামিতি থেকে হবে জ্যামিতিক। 5 নম্বর প্রশ্ন আছে, দেখো নিচের বাক্যগুলি জুড়ে একটি বাক্যে পরিণত করো। প্রথম প্রশ্ন, 5-1, এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ, এই মাটির রং ঈষৎ সাদাটে। দেখো একসঙ্গে করলে হবে, এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও ঈষৎ সাদাটে। 5-2 প্রশ্ন, দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়া চাই, এইভাবে দেয়ালগুলি নির্বাচন করা হয়? উত্তর হবে দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হওয়ার মতো দেয়ালগুলি নির্বাচন করা হয়। 5-3 প্রশ্ন, ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি, তার রং কালো। উত্তর হবে, দেখো একসঙ্গে করলে, ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা বেদিটির রং কালো। 5-4 প্রশ্ন, বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে, এগুলি হলো গোবন্দনা, কাড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি। উত্তর হবে বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলি হলো গোবন্দনা, কাড়াখুঁটা, গরুখুঁটা প্রভৃতি। 6 প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো প্রথম প্রশ্ন আছে, তোমার জানা কোন অঞ্চলের লোক সমাজে দেওয়ালের ছবি আঁকার চল আছে? উত্তর হবে, দেখো আমার জানা পশ্চিম মেদিনীপুরের পশ্চিম অংশে অর্থাৎ ঝাড়গ্রামে কিছু অঞ্চলের লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। 6-2 প্রশ্ন, মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে? উত্তর হবে মানভূম জেলার সংলগ্ন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে। 6-3 প্রশ্ন, মানভূম জেলায় কোন কোন অধিবাসী গোষ্ঠীর বাস? উত্তর হবে মানভূম জেলায় সাঁওতাল, ছো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বসবাস আছে। 6-4 প্রশ্ন, মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর হবে মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই 2 উৎসবকে কেন্দ্র করেই অঙ্কিত হয়। নেক্সট প্রশ্ন, 6-5, দেয়াল চিত্র করার জন্য কি কি উপাদান ব্যবহৃত হয়? উত্তর হবে দেয়াল চিত্র করার জন্য সাধারণতভাবে গিরিমাটি বা গৈরিক বর্ণের মাটি, গিরিফল এবং সাদা, কালো, আকাশি, গেরুয়া বা হলদে, দুধে মাটি ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। 6-6 প্রশ্ন, কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো? উত্তর হবে, দেখো সাধারণত আশ্বিনের দুর্গাপূজা, কার্তিকের অমাবস্যা বা দীপাবলি ইত্যাদি তিথিতে গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠোন, গোয়াল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাষ্কীয় সর্বত্র আলপনা দিয়ে কৃষিজীবীরা সাজায়। এরপরে প্রশ্ন, কোন কোন জাতির দেয়াল চিত্রে সাধারণ লক্ষণ পদ্ম? উত্তর হবে সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মী বা অন্যান্য জাতির দেয়ালচিত্রে সাধারণ লক্ষণ পদ্ম। এরপরে প্রশ্ন, 6-8 প্রশ্ন, দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? উত্তর হবে
দেয়ালে দুধে মাটির প্রলেপ দিয়ে তা ভিজে থাকতে থাকতেই তার উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেওয়া হয় ছবি। এরপরে প্রশ্ন, মড়কঝুঁটির চালচিত্রে আর কি কি নকশা থাকে? উত্তর হবে, দেখো, মড়কঝুঁটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করানো হলে তাকে মড়কঝুঁটির ঝাড় বা মুর্গা ঝাড় বলা হয়। চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধ ফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ। সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমন বর্ণ ছাড়াও আঁকা হয়। আর 7 দাগের একটা প্রশ্ন ছিল যে বৃত্তাকার একটি নকশা বা আলপনা আঁকো যা তোমার বাড়িকে আরও সুন্দর করে তুলবে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের ওরাইলি দেয়ালচিত্রের একটি নমুনা, ঠিক আছে, যেটি দেওয়া আছে, তো সেটি তোমরা নিজেরাই করে নেবে। তো এই ছিল আমাদের পাঠ্যাংশের মাটির ঘরে দেয়ালচিত্র এই পাঠ্যাংশটির বা এই অধ্যায়টির হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।